মর্নিং গাইস, শুভ মহালয়া সবাইকে। যদিও আমরা 4টের সময় উঠে মহালয়া শুনে আর কি শুয়ে পড়েছি। তো দেখো এই যে চালাটা দেখতে পাচ্ছ মা দুর্গার মানে ফটক বলে হয়তো, এটা আমার বান্ধবী রং করেছিল আগের বছর। কি সুন্দর দেখো একবার। তাই জন্য প্রত্যেক বছর এভাবে কাকু কাকিমা বার করে পুজো দেয়। তো আজকে মহালয়ার এত সুন্দর একটা তিথিতে তোমাদের মা দুর্গার দর্শন করিয়ে দিলাম। সবার দিন ভালো যাবে। চলো আজকের ব্লগটা হতে যাবে ধামাকাদার, সবাই স্কিপ না করে দেখো। তো কাকু এখানে জিলিপি, একটু তরকারি আর সিঙ্গারা দিয়েছে কাকদেরকে খেতে, এটাই তোমাদের দেখালাম। চলো এবার যাই। আর বিশাল রোদ, পরশু দিন যে ট্যান ক্লিয়ারটা করলাম মনে আবার ট্যান পড়ে গেল, আবার করতে হবে। তো আজকে ভেবেছি আমরা ঠাকুর দেখতে যাব, দেখা যাক কতদূর কি সাকসেস হয়। মহালয়ার দিনে কি সুন্দর ব্রেকফাস্ট হচ্ছে দেখো, নানপুরি আর ঘুগনি, সঙ্গে ছিল সুজি আর জিলিপিও ছিল, দেখতে পারলে জমিয়ে খেয়েছি। এই নানপুরিটা আমার এত ভালো লাগে খেতে যে কি বলবো, টেস্টটা অসাধারণ হয়, বানায়ও খুব ভালো, আর 20 টাকার 5টা দেয়, তো পেট ভরে যায়। দুজনে মিলে খেয়ে নিয়েছি 30 টাকার। আচ্ছা বলছিলাম না ঠাকুর দেখতে যাবো, তাই জন্য আর কিচ্ছু শেয়ার করিনি, চলে এসেছি সেজে গুজে শ্রীভূমিতে। আর এই যে এত ভিড়টা দেখছো না, এটা কিসের ভিড় জানো? দেব এসেছিল, মহান সুপারস্টার দেব, রঘু ডাকাত প্রমোট করতে। তো ভেতর দিকে আমি আর যাইনি, কারণ আমরা যখন ঢুকেছি তখন চলে গেছে। তো দেব যেতে তারপর ভিড়টা একটু কমলো। আর মহালয়া ছিল, রবিবার ছিল, ভিড় কি আর কমে? আর এবার দেখো কে এসছে, ইনি হচ্ছেন মদন মিত্র, সবাই চেনো হয়তো মদন মিত্র। আমি শুধু দেখছি ওনার কি গ্ল্যামার, ভালো লাগছে। যাই হোক, উনি আসাতেও কিন্তু কিছুটা ভিড় কমেছে, আমি এটুকু বলবো। মানে সিস্টেমেটিক হয়েছে, মানুষজন দেবকে দেখে এত মানে পাগল পাড়া হয়ে যাচ্ছিল যে কি বলবো, হওয়ারই কথা। যাই হোক, শুধু ভিড়টা দেখো। এরপর আমি আর কোনো ভিডিও তুলতে পারিনি, শুধু ছবি তুলেছি। আর এই হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মায়ের প্রতিমার মূর্তি। আর এটা আমার স্বাদ ছিল সেদিনকে, নতুন জামা পরেছি অবশ্যই। এই জামাটা আমাকে আমার বান্ধবী দিয়েছে। সত্যি ওর কালেকশন মানে চয়েস খুবই ভালো, আমার খুবই ভালো লাগছিলো। আর এই যে আমরা এতজন মিলে ঘুরতে গেছিলাম, শ্রীভূমিতে গেছিলাম। শ্রীভূমি দেখেই আমাদের মানে অবস্থা এই হয়ে গেছে। কিন্তু তোমরা তো জানো আমি কীরকম পাগল, আর ঠাকুর দেখতে আমি জাস্ট কতটা ভালোবাসি। তো আমি চলে গেছিলাম আমাদের বাড়ির ওদিকটায় একটা প্যান্ডেলে, কবিরাজ বাগান। ওটা কিন্তু খোলেনি সেদিনকে, মানে পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে, হয়তো আগামী 1-2 দিনেই খুলবে। কিন্তু আমাকে আর কি ধরে রাখে, আমি চলে গেছি ওই অসমাপ্ত কাজের দিকে। গিয়ে দেখলাম আমি একা নয় বন্ধুরা, আমার মতন এরকম আরও অনেক পাবলিক আছে যারা কিন্তু দেখতে চলে এসছে। আর থিমটা করেছে কিন্তু দীঘার জগন্নাথ মন্দির। সামনেটাও দেখলে দীঘাতে যেরকম ঢুকতেই যে ফলকটা থাকে সেরকম একটা ব্যাপার, তো এটা করেছে দীঘার জগন্নাথ মন্দির। করে গেলাম, আমার না ঠাকুর দেখতে খুবই ভালো লাগে, তাই জন্যই দেখে গেলাম। যে আর যদি এদিকটা না আসি তাই জন্য আফসোস তো থাকবে না। যদিও শেষ হয় না, কারণ আমার গ্রুপের অত কেউ এত ভিড়ের মধ্যে দেখতে বা প্রতিদিন দেখতে পছন্দ করে না। আমার যেন সবেতেই বাচ্চা না। আর দেখো মায়ের মুখটা কি সুন্দর, এত ভালো লাগছে দেখতে, মধুমাখা। আমার মধ্যে কিন্তু এখনও একটা বাচ্চাদের এনার্জি কাজ করে, কি বলবো না, বাচ্চাদের মতো এক্সাইটমেন্ট। আর এই আর্টগুলো দেখো অসাধারণ, যারা করেছে না তাদের শিল্পীর মানে শিল্পত্বের কোনো কথা হবে না, সত্যি কথা। এত গুণী গুণী মানুষ আছে, এদের গুণের চক্করে আমি মানে বেগুনি হয়ে যাই।